বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্ট্রোক নিয়ে। সিভিএ, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যাকে আমরা কি বলি, স্ট্রোক বলি। স্ট্রোক হলো এমন অবস্থা যেখানে ব্রেইনে ব্লাড সাপ্লাই হঠাৎ বন্ধ বা কমে যায়, ফলে ব্রেন সেলগুলো ড্যামেজ হয়। সহজভাবে যদি বলি, ব্রেনে অক্সিজেন সঠিকভাবে পৌঁছায় না বা পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, যার ফলে কি হয়, ফাংশনে ডিফিকাল্টিস হয়। তো শকের মূলত দুইটা টাইপ, একটা হচ্ছে স্ট্রোকের দুইটা টাইপ, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে সবচেয়ে বেশি হয়, যেটা হচ্ছে ব্লাড ক্লট হয়ে যায়, যার ফলে ভেসেলগুলো ব্লক হয়ে যায়। আর হ্যামোরেজিক শকে হচ্ছে কি, ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে যায়, যার ফলে ব্লিডিং হয় প্রচুর। তো রিস্ক ফ্যাক্টরগুলো দেখি আমরা। যারা হাইপার টেনশন পেশেন্ট আছেন তাদের স্ট্রোক হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে ডায়াবেটিক্স, স্মোকিং, হার্ট ডিজিজ, তারপর হচ্ছে ওবিসিটি। এবার আসি ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং সাইনে সবার আগে যেটা হবে সেটা হচ্ছে কি, ফেস ড্রপিং। ফেস ড্রপিংটা কি আপনাদেরকে যদি আমি দেখাই, ফেস ড্রপিংটা হচ্ছে এই যে দেখেন, চোখ এক সাইডের চেহারার এক পাশ ঝুলে যায় বা আপনার মাসেলটা টান 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 পড়ে, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে সব হচ্ছে ফেস ড্রপিং। তারপর হচ্ছে আর্ম উইকনেস, স্পিচ প্রবলেম, টাইম টু অ্যাক্ট ফাস্ট। তো এটাকে মনে রাখবেন FAST দিয়ে, সহজ একটা ট্রিক্স, হ্যাঁ। তারপর হচ্ছে কমন সিমটম হচ্ছে সাডেন উইকনেস, তারপর হচ্ছে ডিফিকাল্টি স্পিকিং, কথা বলতে সমস্যা হবে, লস অফ ব্যালেন্স, তারপর হচ্ছে সিভিয়ার হেডেক, স্পেশালি হ্যামোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে কী হবে, সিভিয়ার হেডেক হবে। তারপর ডায়াগনোসিস, এই ধরনের পেশেন্টকে আপনারা কী পরীক্ষা করবেন, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা দিব প্রথমে হচ্ছে সিটি স্ক্যান, তারপর হচ্ছে MRI, তারপর হচ্ছে ব্লাডের যে টেস্টগুলো আছে ওইগুলোর মাধ্যমে আমরা শিওর হবো যে পেশেন্ট কি স্ট্রোক করছে নাকি করা নেই, ঠিক আছে। তারপর হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। ইসকেমিক স্ট্রোক হলে আমরা কি করব, TPA বা থ্রম্বোলাইটিক দিব। তারপর যদি হ্যামোরেজিক হয় তখন ব্লিডিং কন্ট্রোল করব, তারপর আমরা সার্জারি করব। সার্জারি লাগতে পারে, হ্যামোরেজিক স্ট্রোকে সার্জারি লাগতে পারে। তা এইগুলো সম্পূর্ণটাই নির্ভর করে ডক্টরের উপর, ঠিক আছে। তারপর হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। আমরা কী ম্যানেজমেন্ট করবো নার্সিংয়ে, আমরা হচ্ছে এয়ারওয়ে মেনটেন করব, অক্সিজেন সাপোর্ট দেবো, মাথা 30 ডিগ্রি ইলেভেট রাখবো, হ্যাঁ, 30 ডিগ্রি মাথা উপরে রাখবো। এই জিনিসটা মনে রাখবেন, এটা কিন্তু MCQতে আসতে পারে। আর পেশেন্টকে আমরা NPO রাখবো, কারণ পেশেন্ট অ্যাসপিরেশন করতে পারে। তারপর হচ্ছে ভাইটাল সাইনগুলো মনিটর করব, প্রেশার সোল যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। কমপ্লিকেশন, টাইম মতো যদি আমরা চিকিৎসা না নিই তখন কি হতে পারে, তখন হচ্ছে পেশেন্ট প্যারালাইসিস হতে পারে, স্পিচ সমস্যা হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, তারপর হচ্ছে পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।